বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে বর্তমান দেশের রাজনৈতিক হাল হাকিকত নিয়ে কিছু আলোচনা করব। তার পূর্বে আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় আমাদের জন্য কত সুন্দর কথা বলেছেন। প্রত্যেকটি কথা আমাদের জন্য জরুরি, শুধু মুসলমান না, সমস্ত মানুষের জন্য জরুরি। এর মধ্যে সূরা আল ইমরানের একটি আয়াত যদি আমি আপনাদের সামনে পেশ করি, সেখানে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু গফুরুর রহিম। পৃথিবী আকাশে যা কিছু আছে সমস্তই আল্লাহর মালিকানাধীন। তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, করুণাময়। আজকে এক ক্রান্তিকাল আমাদের দেশবাসী অতিক্রান্ত করতেছে। দেশের আনাচে কানাচে রাজনৈতিক গুঞ্জন, দেশের পরিস্থিতি কোন দিকে যায়, উদ্বেগ উৎকণ্ঠায় মানুষের মাঝে আমরা দিনাতিপাত করতেছি। সর্বশেষ নির্বাচনকে ঘিরে একটা উত্তাপ তো আছেই। এরপরে জাকসুর ফল, ইসলামিস্ট আন্দোলন, বিএনপি আওয়ামী লীগের কৌশলের নানা দিক, সব মিলিয়ে আমরা এক অস্থির পরিস্থিতিতে বসবাস করতেছি। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন উত্তাপ, অনিশ্চয়তার মাত্রা বেড়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে জাকসুর ফল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং আনুষঙ্গিক পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন, ইসলামপন্থী দলগুলোর আন্দোলন নতুন পরিস্থিতি তৈরি করেছে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচন বানচালের অস্থিরতা ও অন্তর্ঘাত সৃষ্টির প্রচেষ্টা সার্বিক পরিস্থিতির নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফল কী হয়েছে? শিক্ষার্থীদের রাজনৈতিক ব্যারোমিটার সম্প্রতি জাকসু নির্বাচন দেখা গেছে। দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল বিপুলভাবে জয় পেয়েছে। ছাত্রছাত্রীরা ছাত্রলীগ ও বাম ধারাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জাতীয়তাবাদী ছাত্র দলও শিক্ষার্থীদের সমর্থন লাভে ব্যর্থ হয়েছে। ইসলামপন্থী স্বতন্ত্র ছাত্র সংগঠনগুলি উল্লেখযোগ্য সংখ্যক আসন জয় এটি প্রমাণ করেছে যে শিক্ষার্থীরা এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়ে সীমাবদ্ধ নয়, তারা জাতীয় বাহিনীতেও সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন যে জাকসুর যে ফল ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগাম সূচক। শিক্ষার্থীদের ভোটের দ্বারা এবং নির্বাচনী পছন্দ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভোটার মনোভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। বিশেষ করে ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলির বিজয় তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী চাপ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলির বিজয় ভবিষ্যতে নির্বাচনী কৌশল এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ইঙ্গিত হিসাবে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জাকসুর ফল ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের জন্য একটি আগাম ব্যারোমিটার। আসন্ন জাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ধারা দেখা যেতে পারে। শিক্ষার্থীদের ভোটের এ ধারা নির্বাচনী পছন্দ এবং সমর্থনের প্রভাব সরাসরি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভোটার মনোভাব নির্ধারণে সহায়ক হতে পারে। রাজনৈতিক প্রভাবের মাত্রা জাকসুর ফলাফল দেখাচ্ছে যে আওয়ামী লীগ ও বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলোর প্রভাব হ্রাস পাচ্ছে। বিএনপির ছাত্র শক্তি এর বিকল্প হয়ে উঠতে সমর্থন পাচ্ছে না। রাজনৈতিক দলগুলো এখন তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে ভোটারদের মনোভাব প্রভাবিত করার নতুন উপায় খুঁজছে। অন্যদিকে বিজয়ী ইসলামপন্থী ও স্বাধীন ছাত্র সংগঠনগুলো জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি করছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলনকে সাধারণ নির্বাচন এবং জাতীয় রাজনৈতিক প্রভাবের সঙ্গে যুক্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা সামাজিক রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে পরিবার ও সম্প্রদায়ের ভোটারের মনোভাব প্রভাবিত করে। জাকসুর ফল ও প্রভাবকে প্রমাণ করেছে। ফলে সাধারণ নির্বাচনের আগে শিক্ষার্থীদের রাজনৈতিক
মনোভাব একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে ধরা হয়। শিক্ষার্থীদের সমর্থন যদি তাদের রাজনৈতিক শক্তির জন্য প্রবলভাবে নির্দেশমূলক হয়, তবে তা প্রতিপক্ষ দলের জন্য নির্বাচনী চাপ সৃষ্টি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয় রাজনীতিতে প্রবাহ একটি গুরুত্বপূর্ণ দিক। ডাকসু জাকসুর ফল প্রকাশ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র আন্দোলন দ্বারা এখন জাতীয় রাজনৈতিক কেন্দ্রে সরাসরি সংযোগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভোটাভুটির ফল রাজনৈতিক দলগুলির কৌশল, প্রার্থী বাছাই এবং প্রচারণা পদ্ধতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রায় 5 কোটি ভোটার অনূর্ধ্ব 35 বছর হওয়ায় এই প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এইভাবে জাতীয় নির্বাচনে আমরা আশা করি যে বিরাট একটি ভূমিকা রাখবে। সেখানে এখন থেকেই এই ভোটারগুলি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। গত কয়েক মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ইসলামী ছাত্র সংগঠনগুলি শিক্ষার্থীদের নানা ইস্যুতে যুগপৎ আন্দোলন পরিচালনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলনগুলো 3টি স্তরে পরিচালিত হচ্ছে। প্রথম স্তরে আন্দোলনের লক্ষ্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের আভ্যন্তরীণ নীতি ও শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করা। এখানে তারা শিক্ষানীতি, ধর্মীয় অধিকার এবং সামাজিক নীতি সংরক্ষণের দাবি তুলে শিক্ষার্থীদের মধ্যে সমর্থন তৈরি করেছে। উদাহরণস্বরূপ, পাঠ্যক্রমে ধর্মীয় বিষয়াবলী বা নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধের প্রভাব, এগুলো শিক্ষার্থীদের আন্দোলনের মূল ভিত্তি ছিল। এ ধরনের আন্দোলন শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনা উদ্দীপিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের ভোট ও নির্বাচনে তাদের শক্তি বৃদ্ধি করেছে। ফলে ডাকসু ও জাকসুর নির্বাচনের ফলের মতো পরিস্থিতিতে আন্দোলন সরাসরি ফলপ্রসূ হচ্ছে। দ্বিতীয় স্তরে দেখা গেছে আন্দোলনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে সম্প্রসারিত হচ্ছে। ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলি ধর্মীয় ও যুব সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপন করে সাধারণ জনগণের সামাজিক নেটওয়ার্ক প্রভাব বিস্তার করেছে। তারা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় কার্যক্রম, জনসভা আয়োজনের মাধ্যমে জনমত গঠন করেছে। বিশ্লেষকরা বলছেন এ স্তরের কার্যক্রম সাধারণ জনগণকে রাজনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রভাব পরিবার ও সম্প্রদায়ের মধ্যে প্রভাবিত হচ্ছে, ফলে জাতীয় রাজনীতিতে তাদের মনোভাব এবং ভোটের প্রবণতাও প্রভাবিত হচ্ছে। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করার মতো সেটি হচ্ছে আন্দোলনটি সরাসরি রাজনৈতিক চাপ সৃষ্টির দিকে নজর দেয়। সাধারণ নির্বাচনের আগে এই আন্দোলন সরকারের নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ক্ষমতাসীন দলের স্থিতিশীলতা প্রভাবিত করছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্দোলন যে চাপ তৈরি করেছে তা নির্বাচনী প্রক্রিয়ার সময় ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। এত বড় দলগুলোর নির্বাচনী কৌশল পুনর্বিন্যস্ত করতে বাধ্য করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের চাপ কৌশলগতভাবে পরিকল্পিত। এ লক্ষ্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার এবং স্থিতিশীলতা পরীক্ষা করার একটি কৌশল মাত্র। এর সামগ্রিক প্রভাব নানামুখী হতে পারে। এতে নির্বাচনী পরিবেশ উত্তাপ সৃষ্টি করবে। আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয় রাজনীতিতে উত্তাপের দ্বারা সৃষ্টি করবে। ভোটের মনোভাব ভোটারের এতে সুস্পষ্ট হবে। শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণ পরিবারের ভোটারদের মনোভাবও প্রভাব ফেলছে। ইসলামী ছাত্র সংগঠনগুলো নির্বাচনী চাপ তৈরি করে তাদের পক্ষের শক্তিকে রাজনৈতিক সুযোগ দেয়। সার্বিকভাবে সাম্প্রতিক ছাত্র আন্দোলন কেবল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, এটি জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সংযুক্ত। তাই আশা করি সামনে ভালো হবে।